হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জীবনের প্রবাহমানতার পার্ট হচ্ছে কোষ ডিভিশন 2, সেল ডিভিশন 2। এই পার্টটা একটু দেখবো। সেল ডিভিশন 2 এর মধ্যে কি দেখবো, যে প্রত্যেকটি কোষ ডিভিশন যেমন ধরো মিওসিস এবং মাইটোসিস, মেনলি মিওসিস এবং মাইটোসিস, এই দুটো কোষ ডিভিশনের মধ্যে প্রফেজ, লেট প্রফেজ এবং আর্লি প্রফেজ, আর্লি মেটাফেজ, লেট মেটাফেজ, আর্লি অ্যানাফেজ, লেট অ্যানাফেজ এবং আর্লি টেলোফেজ, লেট। এই পার্টগুলো আমরা দুটো করে বৈশিষ্ট্য মেনলি দেখার চেষ্টা করব। যেমন ধরো আর্লি প্রফেজ, একটা কোষ যখন কোষ চক্রের মধ্যে, কোষ চক্রে কি কি দশা আছে? কোষ চক্রের মধ্যে G0 দশা, G1 দশা, S দশা, G2 দশা এবং এম ফেজ। আবার বলছি, G0 দশা, G1 দশা, S দশা, G2 দশা এবং এম ফেজ। এই এম ফেজের মধ্যে, এম ফেজ এটা অ্যাক্টিভ ফেজ, এই অ্যাক্টিভ ফেজের মধ্যে ইন্টারফেজের পরে যে অ্যাক্টিভ ফেজ, সেই অ্যাক্টিভ ফেজের মধ্যে প্রফেজ একটা প্রথম স্টার্টিং, অর্থাৎ G0 থেকে G1, G1 থেকে S থেকে G2 দশার শেষ অংশ, সেখানে প্রফেজ শুরু হয়। এটাকে আর্লি প্রফেজ। একটা কোষ ডিভিশন হবে, একটা সেল ডিভিশন হবে, তো সেলের মধ্যে তার প্রস্তুতি পর্ব, প্রিপারেশন স্টেজ, ইন্টারফেজ স্টেজ। প্রিপারেশনের প্রত্যেকটি অংশ তৈরি হয়ে গেল, প্রোটিন তৈরি হলো, ডিএনএ তৈরি হলো, আরএনএ তৈরি হলো, এনজাইম তৈরি হলো। এগুলো হওয়ার পরে কোষটা যখন প্রিপারেশন রেডি, কিসের জন্য? ফর দ্য সেল ডিভিশন। সেই সেল ডিভিশন স্টেজে প্রথম আমরা প্রফেজ, আর্লি প্রফেজ স্টেজ আমরা দেখতে পাবো। কি মাইটোসিস, কি মিওসিস, দুটোর ক্ষেত্রে। তো আমরা যদি প্রফেজ, আর্লি দেখতে পাই, আর্লি প্রফেজের মূল বৈশিষ্ট্য দুটো। এই দশায় নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দা ওপেন হয়ে যায়, নিউক্লিয় পর্দা ডিজেনারেট হয়ে যায়, অর্থাৎ দেখা যায় না, অবলুপ্ত হয়ে যায়। এই নিউক্লিয় পর্দার নিউক্লিওলাস অবলুপ্ত হয়ে যায়। ক্রোম্যাটিন নেটওয়ার্ক গুলো জল বিয়োজন পদ্ধতিতে আস্তে আস্তে কনডেন্স হয় এবং নেটওয়ার্ক ধীরে ধীরে ক্রোমোজোমে পরিণত হয়, ক্রোমোজোমে পরিণত হতে শুরু করে আর্লি স্টেজ। তাহলে আমরা দুটো মেন বৈশিষ্ট্য পাচ্ছি। একটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা সাইটোপ্লাজমের মধ্যে ডিজেনারেট হয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে ক্রোম্যাটিন নেটওয়ার্ক গুলো ধীরে ধীরে জল বিয়োজন পদ্ধতিতে কনডেন্স হচ্ছে, ঘনীভূত হচ্ছে এবং ক্রোমোজোমে রূপান্তরিত হতে শুরু করে। ক্রোমোজোম আমরা দ্বিতীয় স্টেজ, অর্থাৎ লেট প্রফেজ দেখি। এই অবস্থায় ক্রোমোজোমটা আস্তে আস্তে ঘনীভূত হয়ে 2 বা 3টে বা 4টে বা 1টি ক্রোম্যাটিড তৈরি করে। 1টি করলে মোনাড, 2টো করলে ডায়াড, 3টি করলে ট্রায়াড, 4টি করলে টেট্রাড। এই টাইপের ক্রোমোজোম তৈরি হয় এবং প্রত্যেকটি ক্রোমোজোমের ক্রোম্যাটিড অংশের সঙ্গে একটা প্লেটের মতো অংশ যুক্ত থাকে। এইটাকে বলে সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার 2টো পার্টে একটা ক্রোমোজোমকে ভাগ করে দেয়, 2টো ভিন্ন ক্রোম্যাটিডে রূপান্তরিত করে। ক্রোমোজোম ক্রোম্যাটিড গঠনে সমর্থ হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য, যেটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে একটি কোষ বিভাজনের মধ্যে যে অ্যাস্ট্রা রে রয়েছে, অ্যাস্ট্রা রশ্মি, এই অ্যাস্ট্রা রশ্মিটা সেন্ট্রোজোম থেকে তৈরি হয়। সেন্ট্রোজোমের মধ্যে 2টো পার্ট রয়েছে, গ্লোবিউল পার্ট। এই গ্লোবিউল পার্ট হচ্ছে সেন্ট্রিওল। এই সেন্ট্রিওলটা কোষের 2টো মেরুর দিকে চলে যায়, এবং লাস্ট অবধি পৌঁছে যায় মেরুর মধ্যে। অ্যাস্ট্রা রশ্মি জন্ম দেয়। এটা হচ্ছে লেট প্রফেজের বৈশিষ্ট্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার যেটা বলবো সেটা হচ্ছে আর্লি মেটাফেজ। এই স্টেজে কি হবে? 2টো পার্ট, আর্লি মেটাফেজ। আর্লি মেটাফেজের মধ্যে ক্রোমোজোমগুলো ঘনীভূত হবে, ছোট হবে, প্রমিনেন্ট হবে, মোটা হবে, স্পষ্ট হবে। দেখো আবার বলছি, ক্রোমোজোমগুলো ঘনীভূত হবে, ছোট হবে, স্পষ্ট হবে, কাউন্টেবল হবে, গণনাক্ষম হবে
এবং ক্রোমোজোমগুলো অত্যন্ত স্পষ্ট হবে, পরিষ্কার, উজ্জ্বল। এই স্টেজে আমরা আর্লি স্টেজ অফ মেটাফেজ, আমরা যে কোনো প্রজাতি, কি উদ্ভিদ কি প্রাণী কি মাছ কি যে কোনো বায়োটা, তার কিন্তু কটা ক্রোমোজোম রয়েছে সেটা গণনা করা যাবে। এই জন্য আমরা মানুষের ক্রোমোজোম 46, কুকুরের ক্রোমোজোম হচ্ছে 20টি, পায়রার ক্রোমোজোম 18টি, ধান গাছের 18টি ক্রোমোজোম। এই যে প্রজাতি ভিত্তিক ক্রোমোজোম নাম্বার, এগুলো যে আমরা কাউন্ট করতে পারছি, সেটা একমাত্র মেটাফেজ, আর্লি স্টেজ অফ মেটাফেজ। এইবারে দেখো, আর্লি স্টেজ অফ মেটাফেজের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে ক্রোমোজোমগুলো সেল ডিভিশন, কোষের একদম ইকুইটোরিয়াল জোন, নিরক্ষীয়। ধর, যদি আমরা ধরে নেই একটা কোষ হচ্ছে একটা পৃথিবী, একটা কোষ হচ্ছে একটা পৃথিবী, তাহলে এই কোষের পৃথিবীর দুটো মেরু আছে, দক্ষিণ মেরু উত্তর মেরু, আর মাঝখানে আছে নিরক্ষরেখা, নিরক্ষরেখার মাঝখানে ইকুইটোরিয়াল জোন। এই জোনে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সজ্জাক্রমে নির্দিষ্ট রীতিতে সাজানো থাকে। এটি হচ্ছে দুটো প্রধান বৈশিষ্ট্য। এক নম্বর, আবার বলছি, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ক্রোমোজোমগুলো স্পষ্ট হবে, ঘনীভূত হবে, কাউন্টেবল হবে, ছোট হবে, মোটা হবে। যে কোনো প্রজাতির, কি উদ্ভিদ কি প্রাণী, যে কোনো বায়োটা, তার ক্রোমোজোম কটা রয়েছে, প্রজাতিতে কটা ক্রোমোজোম রয়েছে, সেটা কাউন্ট করা সম্ভব মেটাফেজ আর্লি স্টেজ। আর্লি স্টেজের দ্বিতীয় বৈশিষ্ট্য কি? আর্লি স্টেজের দ্বিতীয় বৈশিষ্ট্য রয়েছে যে ক্রোমোজোমগুলো একটা নির্দিষ্ট সজ্জাক্রম অনুযায়ী ক্রোমোজোম মানে কোষের মাঝ বরাবর, অর্থাৎ নিরক্ষীয় তল বরাবর সাজানো থাকে। হ্যাঁ, যেটা বলছিলাম একটা জিনিস, যে তোমার ক্রোমোজোম যখন নির্দিষ্ট সজ্জাক্রম অনুযায়ী তার নিরক্ষীয় তল অবস্থান করছে, এখানে একটা কথা বল, অ্যাস্টার রশ্মি কিন্তু দুটো প্রান্তে এসে তার আস্তে আস্তে সংযোজন, দু ধরনের ক্রোমোজোম তোমার যে রশ্মি সংযোজন, একটা হচ্ছে অ্যাস্টার রশ্মি আর একটা ইন্টারজোনাল রশ্মি। ইন্টারজোনাল রশ্মি সাইটোপ্লাজম থেকে তৈরি হয়। ইন্টারজোনাল রশ্মির কাজ হচ্ছে দুটি ক্রোমোজোমের মাঝখানে ঢুকে আর সেন্ট্রোমিয়ার অংশকে রিপালশন করা, সরিয়ে দেওয়া, যাতে তার চলন দেখায়। ক্রোমোজোমের চলন করে টার্মিনালাইজেশন। এই ক্রোমোজোম সংখ্যার ক্ষেত্রে আস্তে আস্তে বিচ্যুতি ঘটে। আমরা দ্বিতীয় নম্বরের বৈশিষ্ট্য দেখব, এই ক্রোমোজোমগুলো দুটো পার্টে আস্তে আস্তে অ্যাস্টার রশ্মির দ্বারা সংযোজন হয় এবং দুটো পার্টে দুটো মেরুর দিকে সরতে থাকে। এটা হচ্ছে তোমার মেটাফেজের বিশেষ বৈশিষ্ট্য। অর্থাৎ আর্লি মেটাফেজ আর লেট মেটাফেজ দুটো করে বৈশিষ্ট্য তোমাদের উল্লেখ করতে হবে। আর অ্যানাফেজ টেলোফেজ আমরা পরের দিন ক্লাসে বেশি। ধন্যবাদ, ভালো থেকো।